কোন মুসলমানের সন্তান নারী হোক পুরুষ হোক ওই রাতে হ্যাপি নিউ ইয়ার বলে এরপরে পটকা পুটিয়ে আতশবাজি করে এই রাতকে উদযাপন করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এদেশে ওই রাতে অসংখ্য নারী ধর্ষিতা হয়, অসংখ্য মায়ের বোনের ইজ্জত আব্রু নষ্ট হয়। ওই রাত্রিটাকে একটা গজবের রাত্রিতে পরিণত করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত যে মুসলিম তরুণ তরুণীদেরকে আর যুবক যুবতীদেরকে তাদেরকে দুনিয়ার আমোদ প্রমোদ আর এই মজ মাস্তির মধ্যে লিপ্ত করতে পারলেই তারা মুসলমানদের উপর নেতৃত্ব করতে পারবে, তাদের উপরে জবরদস্তি করতে পারবে, তাদের উপরে শাসন পরিচালনা করতে পারবে। কারণ মুসলমান যুবকরা তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভুলে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে ডাক দিয়ে বলেছেন, গোলাম এই জীবন সম্পর্কে আমি আল্লাহ তোমাকে জিজ্ঞেস করব। ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম এই যে দুনিয়ার জীবনটা আমি তোমাকে দান করলাম, এই দুনিয়ার জীবনটা হলো খেলাধুলার তামাশার মতো। খেলাধুলা ক্রিয়া কৌতুকের মধ্যেই তোমার জীবনটা শেষ হয়ে যাবে। এই যে 2025 সাল শুরু হয়ে গিয়েছিল, আজকে ডিসেম্বরের 26 তারিখ, মাত্র 5 দিন পরেই এই সালটা শেষ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? জীবন থেকে আমার আপনার জন্য একটা বছর হারিয়ে যাবে। এই 25 সালে অসংখ্য মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কথা বলুন ঠিক কিনা? আর সবচেয়ে বড় পুঁজি হলো হায়াত। এই হায়াতকে যে কাজে না লাগাতে পারবে, এই জীবনটাকে যে কাজে না লাগাতে পারবে, সেই হবে সবচেয়ে বড় ব্যর্থ, সেই হবে সবচেয়ে বড় ক্ষতিকর। কথা বলুন ঠিক কিনা? মালিক 1 বছর অতিবাহিত হয়ে গেল, আমার ইমানি তারাক্কি হয় নাই, ইমান ঠিক করতে পারি নাই, আমল ঠিক করতে পারি নাই, ভালো আখলাক করতে পারি নাই, বেশি ইবাদত করতে পারি নাই। এজন্য আরো আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে আফসোস করার প্রয়োজন। কথা বলুন ঠিক কিনা? অথচ আজকে যুব সমাজের একটা বড় অংশ এরা জীবনের মানেই ভুলে গিয়েছে, জীবনের উদ্দেশ্যই ভুলে গিয়েছে, জীবনের লক্ষ্য ভুলে গিয়েছে। কি জন্য আল্লাহ তোমাকে পাঠিয়েছেন যুবক, কি জন্য আল্লাহ তোমার যৌবন কাল দিয়েছেন, কি জন্য মানুষ বানিয়ে পাঠিয়েছেন, এই সব কিছু ভুলে দুনিয়ার রং তামাশার মধ্যে একদল যুবক যুবতী নেমে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত যে মুসলিম তরুণ তরুণীদেরকে আর যুবক যুবতীদেরকে তাদেরকে দুনিয়ার আমোদ প্রমোদ আর এই মজ মাস্তির মধ্যে লিপ্ত করতে পারলেই তারা মুসলমানদের উপর নেতৃত্ব করতে পারবে, তাদের উপরে জবরদস্তি করতে পারবে, তাদের উপরে শাসন পরিচালনা করতে পারবে। কারণ মুসলমান যুবকরা তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভুলে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্যই তারা মাঝে মধ্যে আমাদেরকে উপহার দেয় 31st নাইট, মাঝে মধ্যে উপহার দেয় ভ্যালেন্টাইন্স ডে, মাঝে মধ্যে উপহার দেয় ফাদার্স ডে, মাঝে মধ্যে উপহার দেয় মাদার্স ডে। এই ধরনের নানান দিবস আর অপসংস্কৃতি আমাদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের মুসলিম তরুণ তরুণী আর যুবক যুবতীদেরকে বিপদগামী করার জন্য এদেশে পায়তারা চলছে। এই পায়তারা এদেশের মুসলমানেরা সহ্য করবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য কোন মুসলমানের সন্তান নারী হোক পুরুষ হোক ওই রাতে হ্যাপি নিউ ইয়ার বলে এরপরে পটকা পুটিয়ে আতশবাজি করে এই রাতকে উদযাপন করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এদেশে ওই রাতে অসংখ্য নারী ধর্ষিতা হয়, অসংখ্য মায়ের বোনের ইজ্জত আব্রু নষ্ট হয়। ওই রাত্রিটাকে একটা গজবের রাত্রিতে পরিণত করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য এই ব্যাপারে আমাদের যুব সমাজকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে যে যুবক, তোমাকে আল্লাহ পাক কি জন্য প্রেরণ করেছে, কি উদ্দেশ্যে তোমাকে প্রেরণ করেছে। তোমার জীবনটাকে আতশবাজি ফুটানোর জন্য, তোমার জীবনটাকে সে রাত উদযাপনের জন্য নয়। তোমার জীবনটা হলো এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলামের রাজ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলুন ঠিক কিনা? যুবক, তোমাকে আল্লাহ পাক এই যৌবন কাল এমনিই দেন নাই,
এর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু আজকে আমরা সেই লক্ষ্যহীন পাগলের মতো উন্মাদ হয়ে ঘুরছি। আমার জীবনের কি উদ্দেশ্য, কি লক্ষ্য, এটা আমি নিজেই জানি না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ তোমাকে যেই জীবনটা দিয়েছি, যেই হায়াতটা আমি আল্লাহ তোমাকে দান করে দিয়েছি, এই জীবনের হায়াতটাকে আমি আল্লাহ এমনি এমনি দেই নাই। এই হায়াতটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমনি দেই নাই, বরং এই হায়াতটাকে দেওয়ার পেছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। তুমি যখন সেই লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী কাজ করবা, হায়াতটাকে কাজে লাগাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই দুনিয়াতেও তোমার সফলতা, আখিরাতেও যিনি সফলতার ঘোষণা দিয়েছেন তিনি কে? আর একটু আওয়াজ করে বলুন, তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় কিন্তু শেষ নয়, এই জীবনটাই শেষ নয়, আবার এই মৃত্যুটাই শেষ নয়। আমি আল্লাহর কাছে তোমাকে হাজিরা দিতে হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাকে একবার সাক্ষাৎ করতে হবে। মুসলমান ভাইয়েরা রে আমার, ওই সময় আল্লাহর সামনে দাঁড়ায় ঈমানদার জীবনের হিসাবটা যখন তুমি দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ক্যামেরার মতো, আজকে ক্যামেরা চালু করে দিলে সবকিছু রেকর্ড হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? আজ থেকে 2 দিন 5 দিন 10 দিন পরেও যদি, এমনকি 50 বছর পরেও যদি এই রেকর্ডটা চালু করে দেওয়া হয়, অবশ্যই এই সব বিষয়গুলো সবার সামনে উন্মুক্ত হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম প্রত্যেকটা মানুষের সাথে আমি তার আমলনামাটাকে আমি গ্রীবালগ্ন করে দিয়েছি। এই যে ঘাড় আছে মানুষের, এই ঘাড়ের সঙ্গে মানুষের আমলনামা লটকানো থাকবে। আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার কথা বলেছেন তায়রা। আজকালকে এই আমলনামা বোঝানোর সবচাইতে সহজ। মোবাইল ফোনের মধ্যে মেমোরি কার্ড আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ক্যামেরার মধ্যে মেমোরি কার্ড আছে না নাই? এই ক্যামেরার মেমোরি কার্ড, মোবাইলের মেমোরি কার্ড যদি খোলার পরে আরেকটা কম্পিউটারে দিয়ে দেন অথবা ল্যাপটপের মধ্যে দিয়ে দেন, আর এই মোবাইল এই মেমোরির মধ্যে যা কিছু ভিডিও আছে সব কিছুই প্রকাশ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই যে তোমার ঘাড়ের সঙ্গী যে আমি আমলনামা রেখেছি, কঠিন কিয়ামতের ময়দানে এই আমলনামাটাকে আমি ওপেন করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, গোলাম এই আমলনামাটাকে আমি এমন ভাবে ওপেন করব, এত সুন্দর করে দিব, সহজ করে দিব, তোমার আমলটাকে হিসাব করার জন্য কোনো অন্য মানুষের প্রয়োজন হবে না। আমি বলবো, ইকরা কিতাবা, তুমি তোমার আমলনামাটাকে পড়ো। আল্লাহ পাক ঘোষণা করেছেন, তুমি তোমার আমলনামাটাকে পড়ো। আমলনামা পড়া শুরু করবে, নিজের হিসাবটা নিজেই নিতে পারবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, ইবনে মাজাহ এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গোলামকে গোপনে গোপনে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।